উগ্রপন্থীদের মদতপুষ্ট সরকারের অনুকম্পায় তাবলিগ জামাতের তৃতীয় পক্ষ হয়েও হেফাজতের প্ররোচনায় বিশ্ব তাবলিগের প্রধান মুরব্বী মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের কাকরাইল মসজিদে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নজিরবিহীন পক্ষপাত দুষ্ট এই সিদ্ধান্তে বাংলাদেশের লক্ষ লক্ষ সাধারণ তাবলিগ অনুসারীদের মধ্যে সৃষ্ট ক্ষোভের বহিঃপ্রকাশ যে মাত্রায় হতে পারে তা সরকারের চিন্তারও বাইরে এমন তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাদ অনুসারীরা। এর আগে রাজধানীর কাকরাইল মসজিদে রাত যাপন সহ তাবলিগ জামাতের সব ধরনের কার্যক্রম থেকে দিল্লির মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের বিরত থাকার নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাবলিগ জামাতের দুপক্ষের বিরোধে সংঘর্ষের পর আজ বৃহস্পতিবার এই আদেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখার ওই আদেশে বলা হয়েছে, শুক্রবার ২৭ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাকরাইল মসজিদে মাওলানা সাদ গ্রুপের অনুসারীদের শবগুজারি সহ রাত্রিযাপন তাবলিগ জামাতের সকল কার্যক্রম হতে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অন্যদিকে সাদপন্থীদের নিষিদ্ধের ঘোষণা সহ ৩ দফা দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে কাকরাইল এলাকায় অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করেন হেফাজতে ইসলামের অনুগত জুবায়েরপন্থীরা। একই সঙ্গে টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ এবং তাবলিগের প্রধান কেন্দ্র কাকরাইল মসজিদে সাদপন্থীদের কোনো কার্যক্রম চালাতে না দেওয়ার ঘোষণাও দিয়েছিলেন তারা। ১৭ ডিসেম্বর গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের আহমেদ ও মাওলানা সাদ কান্ধলভি অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম পর্ব এবং ৭ থেকে ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষপাত দুষ্ট সিদ্ধান্তে ইজতেমাকে ঘিরে আরও ভয়ঙ্কর সংঘাতের আশঙ্কাকে অনিবার্য করে তুলেছে বলেই মনে করছেন সাধারণ তাবলিগ অনুসারীরা। প্রিয় দর্শক, সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।